মুসলিম ভাইয়ের বউ দেখি মিষ্টির পোটলা রাস্তায় দাঁড়াই আছে। আমি গাড়ি নিয়ে যাইতেছিলাম, জাস্ট কয়েকটা মিষ্টি খাইয়া যা। আমি হঠাৎ করে ভাবি কোনো সুখবর টুখবর আসেনি, গেছে তার তো এমপি পদ বাতিল। আমি কার? হান্নানডার। তা আমি ভাবছি হয়তো আমাদের এলাকার কোনো ছেলে। ভাবি কয় না, এমপি হান্নান মাসুদ ওরফে কেউ কেউ কান্না মাসুদ, কেউ কেউ আরো বিভিন্ন নামে ডাকেন, যে মাসুদ ভালো হয়ে যাও। গত 2 দিন যাবৎ বিভিন্ন জায়গায় একটা নিউজ আপনারা দেখেছেন যে এমপি হান্নান মাসুদ অর্থাৎ এনসিপির যে ব্লুটুথ বয়েজ আছে তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের হান্নান মাসুদ। তার এমপি পদকে আসলে বাতিল হতে যাচ্ছে, বা তার এমপি পদ যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। কিভাবে বাতিল হতে পারে বা কেনই তার এই এমপি পদ বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হলো, যদিও এ নিয়ে হান্নান মাসুদ এখন পর্যন্ত মুখ খোলে নাই যে যেই তথ্যের ভিত্তিতে তার এমপি পদ বাতিলের আলোচনা, সেই তথ্য দিয়েছে রাশেদ খান। এটা হচ্ছে আরেক কি বলা হয় যে কথাবাজ রাজনৈতিক ক্যারেক্টার। যাই হোক, হান্নান মাসুদের যে নির্বাচনী হলফনামা, আসলে এই দেশের রাজনীতি যারা করে প্রথমে ভালোই থাকে। ওই যে একটা কথা আছে না, যে যায় লঙ্কা সেই হয়ে যায় রাবণ। তো আমাদের রাজনীতিতে একটা সুন্দর জিনিস আছে কোনটা, যে ধরেন রাজনীতিবিদরা যখন নির্বাচনী হলফনামা দেয় সেখানে ব্যাপক মিথ্যা তথ্য তারা দেয়। এটা কিন্তু বাংলাদেশে হয়। তো এখন হয় কি, যদি কেউ সত্যি তথ্য দেয় আমাদের কাছে মনে হয় না এই লোকে সত্যি কইছে না, আসলে লুকাইছে। তো ওই যে ভয় থেকে আর কি সংসদ সদস্য হান্নান মাসুদ তার নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। অভিযোগ কে দিচ্ছেন? অভিযোগ দিচ্ছেন বিএনপির নেতা রাশেদ খান। এই অপরাধে হান্নান মাসুদের সংসদ সদস্যের যে পদ আছে, এমপি পদ আছে, সেটা বাতিল হবে কিনা প্রশ্ন তুলেছেন তিনি। তো তিনি এই কথা কারে বলছেন, পুরো জাতিরে জানান দিয়েছেন ফেসবুকের মাধ্যমে। তিনি তার দেওয়া এক পোস্টে বলছেন যে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসুদের এমপি পদ, কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে হান্নান মাসুদ তার যে হলফনামা আছে সেখানে অসত্য তথ্য উল্লেখ করার বিষয়টি স্বীকার করেছেন হান্নান মাসুদ। দাবি হচ্ছে কার? রাশেদ খানের। হান্নান মাসুদ তার আইনজীবীর পরামর্শে হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন, আর এই বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে রাশেদ খান। বলছেন যে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য, আয়কর রিটার্ন দিতে সুবিধা হবে বলে অসত্য তথ্যের ভিত্তিতে আপনার নির্বাচনী হলফনামায় হান্নান মাসুদকে তার আইনজীবী পরামর্শ দিয়েছে যে এখানে মিথ্যা তথ্য দিতে। রাশেদের বক্তব্য, তিনি দাবি করেছেন তার স্থাবর কোনো সম্পদ নাই, অর্থাৎ হান্নান মাসুদ দাবি করছে তার কোনো স্থাবর সম্পদ নাই। তার মানে তার হলফনামায় দেওয়া সম্পূর্ণ তথ্যটা কি হয়ে যাবে? মিথ্যা। হলফনামার বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর 2025 সালের 11 আগস্টের একটা কোর্ট থেকে রাশেদ খান মেনশন করছেন যে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদেরকে বলেছিলেন কোন প্রার্থী যদি তার হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও তদন্ত করবে নির্বাচন কমিশন। তো এক্ষেত্রে সত্যতা মিললে বাতিল হবে তার প্রার্থিতা, চলে যাবে সংসদ সদস্য পদ। এটি সুনির্দিষ্টভাবে বিধান আরোপিতে সন্নিবেশ করা হয়েছে। অর্থাৎ আমাদের যিনি আছেন সানাউল্লাহ, তো তিনার দেওয়া তথ্য অনুযায়ী হান্নান মাসুদ অথবা যে কোনো এমপি তারা যদি তাদের নির্বাচনী হলফনামায় কোনো মিথ্যা তথ্য দেয় তাহলে ভোটের আগে, নির্বাচনে পাশ করার আগে সে একজন প্রার্থী, তার প্রার্থিতা বাতিল হবে। আর পাশ করার পরে তার এমপি হয়ে গেছে, তার এমপি পদও বাতিল হয়ে যাবে। এটা সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা আছে। এখন রাশেদ খান যে জায়গাতে প্রশ্ন তুলছেন, তিনি বলছেন আমি হান্নান মাসুদ সম্পর্কে অতীতে যে সকল তথ্য দিয়েছি তা সত্য নাকি মিথ্যা, তা হান্নান মাসুদের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করেও উত্তর পাওয়া যায়। কিছুদিন আগে মাসুদ দাবি করেছিল সে তার সহধর্মিনীর সেমিস্টার ফি দিয়েছে মাহবুব ভাই নামক একজনের কাছ থেকে ধার করে, আর নতুন বাড়ির জন্য ইট কিনেছে, কিন্তু 3 লাখ টাকা এখনো বাকি। টাকার অভাবে শোধ করতে পারছেন না। একজন এমপি এত গরিব, এত সৎ, আহারে। ফেসবুক স্ট্যাটাসের শেষে রাশেদ খান প্রশ্ন তোলেন হলফনামায় এই সততা কেন ফুটিয়ে তুললেন না তিনি। অর্থাৎ এখানে রাজনীতিবিদরা মাঝে মাঝে মুখ ফসকে এমন কথা বলে ফেলেন, সাংবাদিকদের গুতাই হোক অথবা কোনো পরিবেশের কারণে হোক, যেটা পরবর্তীতে তার উপরে ভারী হয়ে পড়ে। এই মুহূর্তে হান্নান মাসুদের উপরে তার দেওয়া তথ্যগুলি কিন্তু ভারী হয়ে পড়েছে, আর এই দাবিকার রাশেদ খানের। এখন দেখা যাক হান্নান মাসুদ নিয়ে কি বলেন। নির্বাচন কমিশন তাদের দেওয়া যে আরোপিতে সন্নিবেশ করা বিধান সেটা কি পালন করবেন? তো আমরা ইন অ্যাডভান্স এটা বলে দিই কিছুই হবে না। এটা একটা নিউজ আসছে, রাশেদ খান পড়ে দিছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। কারণ এরকম হলফনামা যাচাই করতে গেলে এই দেশে অনেক এমপিদেরই এমপিত্ব থাকবে না। এটাই বাংলাদেশ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।